মধ্যখানে কথা বলবে না। আমি তো ওনার সাথে কথা বলছি, দাঁড়াও কথাটা ওনার সাথে বলছি। আমি শুনুন, আমি একাধিকবার তোমাদের বাড়িতে এসেছি, আমি বুঝলাম লাগে না, যার জন্য এসেছেন তাকে পেয়েছেন না করো, তাকে পেয়েছেন না করো, টাকাটা তো টাকার জন্য বলছি না তো। আপনার কাছে গিয়ে লাভ দাঁড়াও, আবার লাভ বলে, লাভ লসটা তুমি বুঝবে। তুমি কতটুকু, তোমার বয়স কত? আমার বয়সটা যে নাম, বয়সটা আগে বলো, বয়সটা যে নাম, লাভ লসটা পরে বুঝিয়ে দিচ্ছি, বয়সটা আগে বলো। আমার বয়সটা যে নাম কি করবেন বলুন? ওই যে লাভ লস বললে তার জন্য, লাভ লসটা আমি বোঝার বয়স আছে, বোঝা বলে আমি বলছি আমার লাভটা কোথায়, লসটা কোথায়? লস আমার গাড়ির তেল খরচা করে করে বারবার আসতে হচ্ছে, সময় নষ্ট করে। আপনি ফোনটা করেছিলেন? দাঁড়াও, আপনি ফোনটা করেছিলেন? হ্যাঁ ফোন করেছি। দাঁড়াও, চুপ করো, তুমি চুপ করো, তারপরে কথা বলবে। উনি আমাকে বলেছেন, এখানে ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং ওটা ফেসবুকে ছাড়া আছে। উনি বলেছেন যে মামনি আর তোমাকে আসতে হবে না, আমি তোমার ওখানে দেখা করব, আমার এই সামর্থ্য এর বাইরে আমি যেতে পারবো না। ঠিক আছে, একটা মেয়েকে 5,000 10,000 টাকা দিয়ে কোনো ডিভোর্স হয় না এখনকার বর্তমান সমাজে। ঠিক আছে, তুমি লাভ লস বলছো না, লাভ লসের কথা বলছি। যদি উনি উকিলের মাধ্যমে করতেন কোনোদিনই এই টাকাটা হতো না। যখন তো কথাটা কেন, তো বলুন, কথার মধ্যে তো আসবে না, সম্মানটা তোতে আসে না। তো আপনি বলুন। হ্যাঁ, তো এটা আসে না, আমি ওনাকে কথা বলতে তো বলতে পারি না। আমি বলতে চাইছি যে যখন যে ঘটনাটা ঘটছে ওনার কাছে একবার না, উনি অফিসে গেছেন, ওনার সাথে কোনো আমি তো ডিভোর্সটা করব না, ওর কথা শুনি একটু। ডিভোর্সটা তো আমি করব না। আমি একটা কথা বলি, ওর কথাটা আমি আগে শুনি, ওর কথার উত্তর দিই আগে। আপনি ডিভোর্সের কথা বলছেন, আমি ওর কথাটা উত্তর দিই। আপনার তো আমার কাছে আসাটাই অন্যায়। আবার বলে অন্যায়? একবার কেন, কেন অন্যায়? যেটু আপনি তো ছেলেকে না দিলে আমাকে আসতে হবে। আমি কি বিয়ে করে এনেছি নাকি? আবার বলে বিয়ে করে এনেছি নাকি? দেখে শুনে বিয়ে দিয়েছেন তো? না, দেখে শুনে বিয়ে দিই নাই। আমার মেয়েকে ভাব করে বিয়ে করছে, দেখে শুনে বিয়ে দিই নাই। আমার মেয়েকে ভাব করে বিয়ে করছে, দেখে শুনে বিয়ে দিই নাই। ভাব করে বিয়ে করছে, দেখে শুনে বিয়ে দিই নাই। কি বলছেন কি আপনি? আমার ছেলেকে মালদাঙ্গা থেকে ডেকে নিয়ে গিয়ে তোর মামি দিয়ে নিয়ে গিয়ে কথা বলে বিয়ে দিয়েছে, আমরা আগে জানতাম না। ফোন করে বলেছে যে আমরা সব জানি, জেনে বিয়ে দিচ্ছি। আজকে আমাকে যে জায়গায় নিয়ে গিয়ে ফেলেছে, 5 টাকা পয়সা নিয়ে নেই, 5 টাকা পয়সা নিয়ে নেই। কথা বলবেন আপনি, কতবার এক কথা বলবেন? সব তো সমস্যা সমাধান হয়ে যাচ্ছিল, যা দেবেন তাই, ওই টাকার মধ্যে মালপত্র যে কটা আছে ফেরত দিয়ে দিয়ে ডিভোর্সটা নিয়ে নেবেন বলেই তো দিলেন আপনি। এবার ডিভোর্সটা যে নেবে দেবে তাকে তো চাই। তাকে চাই মানে? আমি কি মালিক? আপনার ছেলের সাথে আমি মালিক। আপনি কি বলেছিলেন? ছেলের সাথে কথা বলে আমি জানাবো। ছেলেকে যদি আমি না রাজি করি কি ফোন করব? করেছেন আমাকে, ছেলেকে জানিয়ে আপনি বললেন যে আপনারা এলেন, আমি ছেলের সাথে কথা বলি বলে আমি জানাবো বলেছেন তো? ফোনটা তুলবে, তারপর দাঁড়াও, ছেলে ফোনটা তুলবে, না তুললেও জানানো উচিত, রেসপন্সিবিলিটি এটা, রেসপন্সিবিলিটি এটা। রোজই বাড়িতে থাকে না, এটা ছেলে কি রোজই বাড়িতে থাকে না? সেই তুমি কথা বলো না, কেন কথা বলবো? তুমি একদম কথা বলবে না, তুমি একদম কথা বলবে না, তুমি একদম কথা বলবে না, একদম কথা বলবে না, একদম কথা বলবে না। কি বলছো কি তুমি? Come on,
ছোট লোক আছে বিয়ে দেওয়ার বিয়ে দরকার দিয়ে ছিল দাও, না। ঘরের উপর ওই দিয়ে তো দাও, একটা দাও, ছেলে দাও, 10 বছর 3বার বিয়ে কত আছে ছেলে 3বার বিয়ে কত আগেকার একটা ছেলে পুষে রেখে দিয়েছেন যাতে বাপ কিসের কিসের বাল পুষে রেখেছে কিনা বাল তো আমি পুষে রেখেছি তোমাকে পুষে রেখেছি কি বললাম তো এক করব ভালো করে দেখো হ্যাঁ এত বলে এত কিচ্ছু না এইবার দেখাবো দেখান 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 আমরা আমরা দেখতে রাজি আছি আমরা দেখতে রাজি আছি তোকে দেখিয়ে দিচ্ছি না। হ্যাঁ ঠিক আছে যাও। হ্যাঁ, আমাদের চল আমরা শেষ হয়ে চল। ম্যাডাম সব থানা পুলিশ আসছে হ্যাঁ ফোন কর। প্রতিনিয়ত আসতে ঝগড়া করে যাচ্ছে প্রতিনিয়ত আসতে ঝগড়া করে যাচ্ছে বোনটাকে আমরা জ্বালাইনি বোন নিজে নিজে জ্বলছে বোনটাকে আমরা জ্বালাইনি বোন নিজে নিজে জ্বলছে খালি আসতে আর অপমান করছে এর আগের বার এলো রাত দুপুরে খালি অপমান খালি অপমান খালি অপমান এ আবার কি ওটা বলবো, দিনের বেলা টাইম হয় না ছেলে ভিডিও অপরাধ করেছি তাকে লোক না বলেছি না তাকে সংসার করাবো না বলেছি একবার অপমানে শেষ আছে একবার হলো দুবার হলো যতবার আসছে ততবার অপমান যতবার আসছে ততবার তোমরা কি করে দিয়েছিলে আগের দিন সেটা বলো তো কথাটা টাকা দেয় কিন্তু তুমি তো তোমরা বলেছিলে যাবো আমাদের সময় দিতে হবে সময় কত আজকে 9 বছর ধরে সময় দিয়ে যাচ্ছি 9টা বছর ধরে টাকাটা তো তোমার ছেলেকে ফোন করে কেন কি কথা ফোন করে এখনো করে কি কথা ফোন করে আগে ছেলেকে জানো আগে ছেলেকে জানো এখনো করে আগে ছেলেকে জানো আগে তুমি জানো যদি ফোন করে তোমাকে বলছে এই খোকা তুই চুপ কর না এই আগে তুই তোদের চুপ কর তুই জন্য চুপ কর না আমার জন্য আমার জন্য তুই চুপ তোদের কর জন্য তোদের বাড়ির লোকের সংসার হয়েছে তোদের জন্য আমার জন্য হ্যাঁ আমার জন্য কিসের কিসের প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, আমার জন্য আমি কিসের প্রমাণ? আমার থেকে সংসারে কিসের প্রমাণ? কে তো তোমার দিদি কে বলছে কে বলছে আগে দেখ কে কি বলেছে হ্যাঁ। তোর দাদু হ্যাঁ, ঠিক আছে আমাকে আমি কি বলছি কথা বলছি বড় মানুষের আমার সংসার কি হবে? বড় মানুষের কথা তো তুই কি করে না করাচ্ছিস আমি তোকে দেখেছি। আমি কি বলছি এর আগে বার আমার ছেলে কেন ফেসবুকে যায় আমি তখন এর মধ্যে ঢুকি নাই তাহলে আমার ছেলে থানার লোকের সাথে চলে আসো লাইভ ভিডিও আছে যা যা বলেছি যা যা আছে সব ভিডিও করা আছে তুমি এখন দাঁড়িয়ে হ্যাঁ থাক ভিডিও করে থাক আসুক মানুষ বসুক ধীরে সুস্থে কি প্রবলেমটা লোকে জানুক ও ভাই, কি তো, কিছু কেন দিতে পারলো না কেন করতে পারলো না মানুষের একটা ইয়ে আছে আসতে আর অপমান করছে আসতে আর অপমান করছে যতবার আমি এসে একটা আওয়াজ দিচ্ছি। আমার নাতি ভয় করছে তুই লোকে। হ্যাঁ, কি করে চেঁচালো? আমি কোনো চেঁচাচ্ছি না। আমি তো চুপ করে বসেছি। হ্যাঁ বলছি, আমি তো কোনো কথা বলিনি। না, আমি কোনো কথা বলিনি। আমি একটা কথা বলিনি। আমি চুপ করে তুমি বলবার জায়গা দিয়ে যাবো। ম্যাডাম কথা বলছে না দাদু সাথে তার মধ্যে ও কথা বলছে তা আমি তো আমার এর আগে বার কোনো দিদিমা আমাকে বলবার জায়গা দিয়ে। আমি বুঝে আছি। এর আগের বার ঠিক আছে আমি তো বলছিলাম না লাইভ লাইভ আমার ভিডিও দেখো আমার ছবিটা এর আগের বার আমি এর মধ্যে নেই আমি এর আগের বার ছবি ভাই চলে আসো দাঁড়ান জেঠু আপনি যেমন বলছেন মিস হয়েছে না আমারও তেমন আমি আপনাকে বলছি আমি তো আপনার যেমন মিস হয়েছে আপনাকে ফোন করলে যে আমি পাবো এর কি মানে আছে বলুন না আমার নাতি ফোন নাম্বার দিয়েছি তো আপনাকে আমার কাছে নেই জেঠু আমি ফোন আমার থানায় ছিল অপমান করতে আসে একবার দেখলাম চুপচাপ দাঁড়িয়ে আছি মাতৃত্বে অফরন্ত অপমান করে যাচ্ছে অফরন্ত আচ্ছা লাইভ ভিডিও আছে ভিডিও ফুটেজ আছে কোনো সময় ভিডিও ছাড়া কাজ করিনি আজকেও ভিডিও আছে আমি বলতে চাইছি করবেন কেন আপনি না কেন করবো না না কেন আপনি ভিডিও করে মনে করছেন যে আপনার ছেলে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি খুবই করেছি তুমি প্রতিপদ অপমান করতে শোনা কি অপমান করছে মালপত্র বিরোধী ডিভোর্স দিয়ে দেন মালপত্র বিরোধী ডিভোর্স দিয়ে দেন ফাঁসি যাওয়া হোক জান। হ্যাঁ আমাদের সব সারা হয়ে গেছে আর এইটুকু আমরা দুজনে বেঁচে আছি আমাদের সারা হয় হোক জান আমরা আপনার ছেলেকে আমি বের করে দেবো আপনার ছেলে যে আসছে না বলছেন না তাহলে ঘর করছেন টাকা পাচ্ছেন কোথায় ঘর সরকার দিয়েছে সরকার ঘর দিয়ে যত রংজাম করে নিয়েছেন হ্যাঁ ঘর সরকার দিয়েছে যে যেমন পেয়েছে আমি যেমন করেছি সেরকম দাঁড়ানো এদিকে আসতে হবে জেঠু আসুন এটা একটা ফটো তোলা হোক
সরকারের ঘর নাকি এটা? হ্যাঁ, সরকারের ঘর কিনা পাশে সবাইকে পাড়ার লোককে সুদি পয়সা নেই সরকারের ঘর, কিন্তু সরকার তো সাদা নীল কালার করেছে। লিস্টে নামটা দেখে আসবেন যে বেরিয়েছে কিনা দেখবেন কাগজ বার করবে এর কাগজ তাহলে প্রমাণ পেয়ে যাবেন যে সরকার দিয়েছে না নিজে থেকে করেছে। বোন, আমি সরকারের ঘর দিয়েছে সেটা বলছি না, তুমি আমার কথাটা বুঝবে, ঝগড়া করতে আসেনি ঝগড়া করতে এদিকে। তুমি আমার কথা, আচ্ছা বোন আপনাদের এক সেকেন্ড, পাড়া থেকে বেরিয়ে আসতে পারতো আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো তোমাকে। জেলে দিয়ে দেন এসে তোমার আমি আমার কথা শান্তি শুনবে। দোস্ত দোস্ত মার হাতে লুট আমার কথাটা বলতে দাও, আমি বলিনি, তারপর তোমাকে আমি তো শুনতে দেখিনি, আর কিন্তু বলিনি, তারপর তুমি ভুল হলে জুতো দিয়ে মারবে, জুতো খেয়ে যাবো। দাঁড়া, ভুল না হলে সম্মানের সাথে বলবে দিদি না আপনার ভুল নেই। আমি এখানে অনেকবার এসেছি, তোমরা শুনেছো, হয়তো দেখেওছো, হয়তো তোমরা তোমাদেরকে আমি দেখিনি। আজকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে, তাই না? আমি আমার বাড়ির আমারও সংসার আছে, তোমারও যেমন সংসার আছে, আমিও একটা ঘরের মেয়ে, আমি বাইরের কাজ করছি, তুমি ঘরের কাজ করছি। এইবার শীতের দিনের বেলা প্রথমত আমার সংসার আছে, সংসার সামনে পুরো কৃষ্ণনগর থেকে পূর্ব বর্ধমান এসেছি। এইবার বিষয়টা হলো কি, জেঠুর সাথে আমার কথা হয়েছে, জেঠু আমাকে বললেন, এর আগে একবার অফিস গিয়েছে জেঠু, ঠিক আছে, আমি একবার এসেছিলাম, তারপর জেঠু আবার অফিসে গিয়েছিলেন, তন্ময় অফিসে গিয়েছিল, সমস্ত কিছু কথা হয়েছে। দিয়ে বললো, জেঠু বললো কি দেখুন এই মেয়ে দিনের সংসার তো করা যাবে না, জেঠু আমাকে এটা বলেছে, সমস্ত অল্টোনাল রেকর্ড আছে। জেঠিমার সাথেও কথা হয়েছে আমার, যে তাহলে একটা কাজ করে আমি ডিভোর্সের ব্যবস্থাটা করে দিই, কারণ আমরা অনেক টাকা পয়সা এই কেসে জর্জরিত হয়ে আছি। হলো, আর আমি ঠিক আছে জেঠু, তাহলে আমি ওদের সাথে কথা বলি, হয়তো ডিভোর্সের জন্য আমাকে অ্যাপ্লাই করেনি। তাই আপনারা যখন বলছেন ওই কাকিমার সাথে যখন কান্দে কান্দে কথা হলো, তখন কাকিমা বললো দেখো মা, ওই মেয়ে নিয়ে আমার ঘর করা যাবে না। আমি অফিসে কাজ করবো, আমি তো পাড়াপাড়ি বলিনি, বললেন আমার ঠিক আছে জেঠিমা, আমি ওর সাথে কথা বলবো। ওদের সাথে কথা বলে জেঠু আমাকে বললেন ডিভোর্সটা দিয়ে দিন। আপনি যখন একটা সরকারি সংস্থা কাজ করেন, আপনি রাতে কেন আসবেন? ডিভোর্সটা জেঠু আমাকে বলেছে, মেয়ে, জেঠু কিন্তু আমাকে মেয়ে বলে ডেকেছে, হ্যাঁ বারবার করে মামুনি মামুনি এখনো বলে, কিন্তু আজকে বলছে এখন ভিডিও ফুটেজগুলো দেখে নেবে, লাইভ ভিডিওগুলো দিয়ে উনি বললেন যে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারো, ঠিক আছে। আমি দাঁড়াও, ওই দেখো এখনো বলছে, কিন্তু তুমি যখন খুশি তখন আসবে না, বলেনি, আমার অধিকারটা বলছি, যখন খুশি তুমি তখন আসতে পারো, কিন্তু আমি তোমার সাথে দেখা করবো, আমি তোমার সাথে দেখা করবো 10,000 টাকার নিচে, 10 না কত টাকা, 20,000 টাকা ভিডিওটা যেটা আছে, যেটা এই 10 হলে 10, 20 হলে 20, একটা ভিডিও ফুটেজ করা আছে, ওটা ফেসবুকে পোস্ট করা আছে। 20,000 টাকা আমি দিতে পারবো মা, মামনি, তার বেশি আমি দিতে পারবো না। তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, 20,000 টাকায় কিন্তু একটা ডিভোর্স হয় না এখনকার দিনে। আমি যেহেতু একটা সমাজকর্মী হিসাবে ওনার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু এখানে বসে একটা ডিভোর্সের জন্য বলেছিলাম ঠিক আছে কাকু আপনার সামর্থ্যের মধ্যেই আমি করে দেবো, যেহেতু ওনাকে আমি কথা দিয়েছিলাম। 20,000 টাকার মালপত্র যে কটা আছে, বাসন কুসন আমি সব ছবি তোলা আছে, উনি কাকিমাও বলেছেন, সেদিনকে কাকিমার মেয়েও ছিল, দিয়ে বলেন যে ফেরত দিয়ে দেবো। হলো, তাহলে মাল ফেরত দিয়ে দেবে আর 20,000 টাকা দেবে, ডিভোর্স দেবে। তাও কাকু বললো কি আমি কিন্তু কেসের কোনো খরচা টরচা করতে পারবো না, তাহলে কেস করতে গেলেও তো ওই টাকার মধ্যে দিকেই কেসটা করতে হবে, ডিভোর্সের ফাইলটা হয়ে গেল। এইবার কাকুকে বললাম কাকু তাহলে কিন্তু আমি আর আসবো না, কিন্তু ফাইনালটা হয়ে গেল। সেদিনকে এরা এসেছিল, কাকু বললো না তোমার মামুনি আসার প্রয়োজন নেই, আমি ওখানে চলে যাব, ডিভোর্সে যেটা সিগনেচার, আমার কিন্তু কথা এই একটাই, আমি কিন্তু এর বেশি আর কিছু দিতে পারবো না। হ্যাঁ আমি বলিনি বোন, তুমি তো ভুল বুঝছো, আমি সেটা বলেছি, মানুষ শুনে ভুল বোঝে না। দাঁড়াও আমি বলছি, আমাকে শুনে নাও, তুমি প্রতিবেশী তো, তাহলে শুনে নাও বিষয়টা। আমার ভুল থাকলে তুমি আমাকে বলো যে ম্যাডাম আপনার ভুল আছে। এইবার কাকু যাওয়ার কথা, কাকু কিন্তু ওখানে যায়নি, এখন না কাকু আমাকে 20 টাকাটা অ্যারেঞ্জ করে শোনা ভাই, আমার কথাটা শোনো, আমার কথা আমি টাকা চাইছি না, ডিভোর্স একটুখানি বলতে দাও, একটুখানি বলো কোনো কথা বলে তুমি আমাকে বলতে দাও, দিদি প্রতিনিয়ত আমাকে অপমান করবে। তুমি আমার কথা শোনো, তুমি আমার, আমি বলেছি তোমাকে কিছু বলেছি, আমি এসছি, আমি কিছু বলেছি? এই যে তুই বলছিস 20,000 টাকা, সেদিনকে তুই ছিলি না যখন আলোচনা হয়েছিল, কি হয়েছিল যে কাকু বললো কি 20,000 টাকা কিন্তু আমি আগে দিতে পারবো না, আমি কি বললাম কাকুকে, তাও আবার সুযোগ দিয়েছি, ঠিক আছে কাকু আপনি অ্যাপ্লাইটা করে দিন, 6 মাস আপনি হাতে টাইম পাচ্ছেন, 6 মাস ডিভোর্সটা হতে 6 মাস টাইম লাগে মিউচুয়াল ডিভোর্সে, ওই 6 মাসের মধ্যে লাস্ট ডেটে গিয়ে টাকা দেবেন বলেছি।
তুই ছিলি ভিডিও করে যাচ্ছে তুইও করেছিস ভিডিও আমিও করেছি ভিডিও তাহলে এই পর বললো কি কাকু বললো কি তাহলে আমি কি ডিভোর্সে গিয়ে সিগনেচার করে আসবো তন্ময়কে নিয়ে যাব তাহলে কিন্তু মা আমার এখানেই কথা শেষ হয়ে গেল বলতে দাও আমি বলে দিই তুমি বলো আমার কথা শুনতে ছিল সেদিনকে এতক্ষণ বললে তো এবার আমার কথাটা বলো বলো তো দাদুকে ডাক ওর পায়ে কি হয়েছিল আমি তা বলছি না আমাকে ফোন করো ফোন কি তোমরা যেমন আমাকে ফোন করার অভিযোগ দিচ্ছ ফোন করে আসুনি ফোন করে আসুনি আমার মেন লোক আমাকে একটা ফোন করো ফোন করব আমার খাওয়ার সময় ওই যে বললো হয়ে গিয়েছিল পা অসুবিধা মানুষ মাত্র হতেই পারে আরে তুমি বাড়িতে এসে ব্যাপারটা জানো না তুমি রাস্তায় কিছু বলিনি কিন্তু জেঠু আমাকে বলছে না আমি ঢুকছি জেঠু ওখানটা করে দাঁড়ায় জেঠু আমাকে বলে প্রথম জেঠু বলে যে আপনি এরকম করে না খাওয়াতে আসবেন না ওর ফোন নাম্বার আমার কাছে নেই তন্ময়ের নাম্বার সুইচ অফ তন্ময়ের নাম্বার সুইচ অফ আমার কাছে নেই মনে তুমি বলার কে আমি গার্জেন আমার গার্জেন নয় ওর গার্জেন তুমি না আপনার গার্জেন কিছু না হতে যাবে কথা বল দাঁড়া আমি কথা বলি তুমি কথা শোনো আরে তুই দেখ তুই নাম্বারটা বল তোর নাম্বার যদি আমার সেভ করা থাকে তখন তুই বল আমি নাম্বার সেভ করে নিব না তুই বল আমাকে জুতো মারবে ইয়েতে সহ্য করব কিন্তু তোমার জুতো খা আমি সহ্য করব না দাঁড়াও এক সেকেন্ড কথাটা আমাকে গলা ফেটে যাবে আমি কথা বলিনি ওই ফোন ওর ফোন নাম্বার সেই ফোনে আছে তোমার আমার ফোনে নেই আমি ফোন দিয়েছি আমি সেভ করিনি নাম্বার সেভ করা আছে না এটা সেভ করা নেই তার জন্য আমি তোকে যোগাযোগ করতে পারিনি এ দেখো আমি কিন্তু এখন আমি সেভ করিনি আমাদের ফোনে কোনো না নাম্বার আছে না না আজকে যে তুমি এলে আমাকে ফোন করো না আমি তোর ফোনে গেল তুমি আমার বাড়িতে যখন এলে একবার এসে আমার জানতে পারছি দাঁড়াও জেঠিমা আমি কথা বলি আমি ঢুকছি আমি খালি ওখানে তোমাদের আত্মীয় স্বজনগুলো দাঁড়িয়ে আছে ওরা ওদের সাথে কথা বললো আমি একটু প্রণাম করে এলাম ব্যাস আর কিছু না আমি তোমাকে বলিনি হ্যালো ছুটকে বাঁদর হ্যালো ওরা তো আমার নেট নেই ওখানে ভাষা মাথায় দুটো তৈরি হয়েছে হ্যালো ও ছুটকে বাঁদর তুমি যে দেখো গোল নাই যাবে আমি শুনতে পাচ্ছি না কিছু একটা ভিডিও গোল নাই যাবে দেখবি আমি তোকে বলে দিচ্ছি তুই আমার সুখে কেন জানিস গোল শেষ হয়ে যাবে বেশি কথা আগে কথা শুনো এনাদের জন্য আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে বোন দাঁড়াও একজন আমি কথা বলবে না কিন্তু আর একটা কথা বলবে না একটা কথা বললে উঠে চলে যাবো আর একটা কথা কেউ বলবে না বসো আমি আমি কি বলছি আচ্ছা আমি কি বলছি শোনো তুমি বসো এখানে দাঁড়িয়েছো তো আমার ওনাদের সাথে কিন্তু কারোর সাথে মানে বাজে সম্পর্ক নেই এনাদের সাথে আমার ঠিক আছে আমি কি বলছি তুমি আমার কথাটা শোনো তুমি তো প্রতিবেশী বসো তুমি খালি শুনবে ওরা এসেছে কার জন্য আমার জন্য তাই তো এবার আমি বলছি আমার তো প্রথমেই জোরে গলা জেঠুরাও জানে আমার অফিসেও জোরে গলা এবার তুমি আমার পয়েন্টের কথা বলবো আমি এই পয়েন্টের বাইরে যাবোই না আমি ঝগড়া করতে আসিনি তো তুই যে বলছিস আমার ফোন নাম্বারটা দেখি নেই প্রথমত আমি তোকে ফোন করতে পারিনি তো আমার নাম্বারটা আমার অফিসে ইয়ে করে রেখেছিল ওই নাম্বারটা সুইচ অফ ঠিক আছে আমি ওই নাম্বার তোরাও পাচ্ছিস না আমিও পাচ্ছি না এবার শোন আমার তো এখানে গিয়ে আসবো ঠিক আছে আমি তো তোর যেমন মা আমার তো মা আর তোর মতো আমার তো ঘর সংসার আছে সন্তান আছে সব সামনে আসতে হবে আমার ছেলে মাধ্যমিক চলছে তো আমি এলাম সন্ধ্যাবেলা জেঠিমাদের সাথে তোদের সাথে আমার বাজে সম্পর্ক না নতুন একটা গ্রামে যাচ্ছি না অনেকবার এসছি একটা বাড়িতে চা খেয়ে গিয়েছি তাহলে সেখানে আমি সন্ধ্যাবেলায় ঢুকবো না দিনের বেলায় ঢুকবো না সকালে ঢুকবো এটা কিন্তু ম্যাটার নয় কিন্তু যখন আমি ঢুকছি জেঠু যখন ওই কথাটা বলো তার জন্য কিন্তু জোরে কথা হলো আমি তাও কিন্তু ভেতরে ঢুকলাম তুই বলি জেঠু দাদু ভিতরে চলো আমি ভিতরে চলে এসেছি আমি এসছি এবার জেঠিমার সাথে কথা হলো কি জেঠিমা অসুস্থ হতে পারে জেঠু অসুস্থ হতে পারে তোদের প্রবলেম হতে পারে কিন্তু সেই প্রবলেমটা তোরা তো আমাকে একবার ফোন করে জানাবি যেহেতু ডেট দিয়েছিলি যাওয়ার জন্য ফোন নাম্বারটা নিয়ে গেছিলে শোনো এর ফোন নাম্বার আমার কাছে সেভ করিনি কিন্তু ওর ফোন সে ফোনটা ইয়ে হয়ে গেছে ওর ফোন ওই ফোন নাম্বারই রয়েছে না ফোন নাম্বার না নতুন কোন নাম্বার বলছে একই আছে অভিক উঠেছে এবার ফোন নাম্বারটা তুমি নিয়ে গেছো এবার আমাদের এইবার আমাকে তুমি বলো আমি আর আসবো না আমি তোকেও বলছি 6 মাস আমার কথা হলো কি টাকা তুই বলছিস তোরা না বুঝিস টাকা 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 করছিস আমার কথা টাকার জন্য নয় নেবো না
আমাকে তো উনি প্রথমেই বললো দেখো আমি কিন্তু মা একবার টাকা দিতে পারবো না। তখন আমি কি বললাম, ঠিক আছে জেঠু আমি আছি তো, তোমার চিন্তা নেই, তুমি যেদিনকে ডিভোর্স হবে সেদিনকে টাকা নিয়ে যাবে। এবার আমার কথাটা শোনো, এরপর তো আর তো কোনো কথা আসে না কাকিমা। এবার আমার কথাটা তো শোনো। এখানে পার্টির নেতা নিয়ে আসো, পুলিশ নিয়ে আসো, মন্ত্রী নিয়ে আসো, আমি সবার সামনে এই কথাটাই বলবো। কেউ বলবে না যে এই ম্যাডাম এসে ভুল বলে গেছে তোমাদেরকে। তা আমরা তো বলছি না যে এটা ভুল, আমরা তো মেনে নিচ্ছি যে হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক আছে। এইরকম সুযোগ তোমরা কোথাও পাবে না তো, যেটা আমি দিলাম তোমাদেরকে। এই সুযোগটা কোর্টে পাবে না। আজকে ওটা খোরপোশ করলেও তো 1200 টাকা করে হলেও তো ন্যূনতম একটা খোরপোশ চালু হয়ে যেত, 2000 টাকা 1200 টাকা, তাও তো তোমাকে দিতে হতো। তাও তো তোমাদের কাছে মিউচুয়াল বসে কতবার গাড়ির তেল খরচা করে করে ওরা একবার টাকা দিয়েছে, আমি টাকা দিতে পারি না গরিব মানুষ বলে আমি নিজে তেল খরচা করে করে বারবার তোমাদের কাছে আসি। তোমরা যদি যেতা তাহলে আমি কি আসতাম? ফোন নাম্বারটা যদি থাকতো তাহলে একবার ফোন করতাম না? তোমাদের সাথে সুসম্পর্ক আমার ফোন নাম্বারটা তো সেভ করিনি ওর, সে তো ওর নিজের ফোনটা নিয়ে দেখলো। আমার যদি ফোন নাম্বার সেভ করা থাকতো তারপরে যদি না ফোন করতাম তাহলে আমি বলতো যে আমার কাকিমা ভুল হয়েছে। আমার ফোন নাম্বার সেভ করা থাকলে এত দূর আমি তেল খরচ করে সময় নষ্ট করে কেন আমি আসবো বলে, এতটা রাস্তা জার্নি করে? তো তোমার সাথে ফোনেই কথা হয়ে যেত, এটা তোমরা বোঝো না। বাড়ির উপরে বাবলে আমি একটা কথা বলি, বলো। আমি মিটাবো। হ্যাঁ কবে? 6 মাস টাইম পাবা, সইটা করে আসবে তন্ময়, ও সই করবে, আমার ফাইল হয়ে গেল, 6 মাস টাইম পাবা তোমরা। সেই ডিভোর্স হয়ে যাবে, টাকা দেবে, হয়ে গেল মুক্তি। ডিভোর্সের আগের দিনকে আমি কোর্টে বলবো, উকিলেরকে বলবো তুমি মাল নিয়ে আসছি, মালটা সেদিনকে ডিভোর্সের আগের দিন নিয়ে যাব, আর ডিভোর্সটা তোমরা পেয়ে যাবে, সেদিন টাকা দিবা, আজকে টাকাও দিতে হবে না। ওই 20,000 টাকার মধ্যে ওরা কেসের উকিলকে টাকা দেবে না, ওরা কি করলো আমি তা জানি না, কিন্তু একটা মানুষ, এই যে ওরাও তো আমাকে একটা খরচা প্রথম দিয়েছিল, কতবার আমি তারপরেও এলাম বলো। গাড়িতে উঠলেই তো 150 কিলোমিটার টাকা গুনতে হয়, এগুলো তো তোমরা বোঝো। একটা সুসম্পর্ক, আমাকে একটা ফোন করো যে বাবলি আমার পায়ে ব্যথা বা আমি অসুস্থ, তোমার কাছে তোমার কাকু যেতে পারেনি, ঠিক আছে এই কথাটা আমাকে বলো। কাকু আমার প্রতি অভিমান করছে, তুমি আমাকে এরকম করে রাগ দেখাচ্ছ। আমি তোমার তুমি দেখাওনি, ওই যে বাবুর কথা বলছি না, তুমি করো না বাবু। কিন্তু বলি না, আমি চুপ করে ওইখানে দাঁড়িয়ে তোমার উপর আমি চেঁচাতে পারি না, আমার বুকে আমি ওকে তার জন্য বললাম যে দাঁড়া মনা, চিৎকার চেঁচামেচি হবে, তুই দাঁড়ায় পরে বলছি, কথার মধ্যে কথা বললেই গন্ডগোল বাঁধে। এখন এই যে তোমাকে মানুষের অদিন হলে মানুষকে অনেক কিছু করতে হয়। আজকে মারপিট ছেড়ে যদি মারপিট তনয় যদি না থাকতো সেইখানে, যদি এটা তো স্বাভাবিক, সন্তান খারাপ হলে তো মা ফেলতে পারে না, পারতো না, কোনোদিনই বলতে পারতো দেখো না। সন্তান খারাপ হলে মা ফেলতে পারে না, এটা আমি বলবো। এবার তাদের যদি বুদ্ধিতে না আসে আমি কি করে বলবো? আমি কি শিখিয়ে দেবো নাকি? ওই জন্য তোমায় বলছি যে তুমি একা এসো, প্রত্যেকবার এদেরকে নিয়ে আসা কোনো মানে। আমি কথা বলে আমি আর একা আসবো কেন? তোরা আয়, ডিভোর্সে সিগনেচার কর, 6 মাস টাইম পাবে বাবা মুক্তি নেওয়ার থেকে, নাহলে বারবার এদের নিয়ে আসতে হবে আমাকে। আমি কেন একা আসবো? আমি কি তোরা নিমন্ত্রণ করছি যে বিয়ে আজকে আছে, অনুষ্ঠান আছে, খেতে আয়, তখন আমি আলাদা আসলাম, কিন্তু আমি কেসে এসেছি, তার মানে তো ওদের নিয়ে আসতে হবে। তুই এই সমাজে যে সুযোগটা দিদি দিয়েছে বা পিসিমণি দিয়েছে, তুই বল এই সুযোগটা কে দেবে বল? কোথায় খুঁজে বেড়াতো, পঞ্চায়েতে খুঁজে বেড়াতো। পার্টি লিডারদেরকে ডাক, আমি কথা বলি, যদি আমার ভুল হয় একটা চর মেরে চলে যাক, আমি মেনে নেব। কতবার আসবো বল মনে? আমারও তো গাড়ির খরচাটা দিতে হচ্ছে না, মানুষের মূল্য নেই। আমি তো তোমাদের ভালোর জন্য, সমাজের ভালোর জন্যই তো কাজটা করতে এসেছি, রাত বলো দিন বলো সকাল বলো, কোনো কিছু মানি না। আমাকে তোমরা বলো যে তুমি মা খারাপ করছো বা তুমি মা আমাদের ক্ষতি করছো, আমাকে বলো। যেটু বলুক, তুমি বলো, ও বলুক, আমি তোমাদের যদি ক্ষতি চাইতাম তাহলে তো 20,000 টাকা কোনদিন রাজি হতাম না। ওদেরকে রাজি করাতে আমার হিমশিম খেতে হয়েছে। না বাবা নে, মুক্তি নে, ওদের সামর্থ্য নেই, তোমরাও গরিব মানুষ, একটা মুক্তি নিয়ে নাও। কেস খামারি চলছে, কেসগুলো সব তুলে নিবা, আমি সমস্ত দায়িত্ব নিয়েছি। আর এতে কি সুযোগ পাবা তোমরা বলো? সমাজে কে এই সুযোগটা দেবে? ওই ভাই পলিটিক্যাল লিডার রাখতে গেল, বললো কি এখানে আটকে রাখ, পলিটিক্যাল লিডার আসবে। পলিটিক্যাল লিডার ওই যে একটা ছেলে বাইরে, তা পলিটিক্যাল লিডার এসে আমায় কি করবে? আমাকে বাঘ না ভাল্লুক চেয়ে খেয়ে নেবে আমাকে। সেও মানুষ, আমিও মানুষ, আমি বলবো কথা তার সাথে। আমি তোমাদেরকে ক্ষতি করতে এসেছি না, ভাঙচুর করতে এসেছি না, চুরি করতে এসেছি না, এখানে জোর করে তোমাদেরকে বলছি যে না কাকিমা 20 নয় 50 দিতে হবে, বলো না আমি কি বলছি, আমি
আমি তো অপমান করিনি, আমি না, চুপচাপ দাঁড়িয়ে ছিলাম করনি তো, পাশে। করনি তো। আমার বুকে যন্ত্রণা হয় বলে আমি ও যদি না কথা বলতো গন্ডগোলটাই বাধ্য না। আমার কথা বলা না। ওকে বলছি বাবা দাঁড়া তো, বাইরে বলছি। এসে আপনি যে কম্বলটা দিলেন আমরা যে বসেছি, আমরা একটা কথা আপনাকে বলেছিলাম, আপনি আসা মাত্র কম্বলটা পেতে দিয়েছেন, আমরা বসেছি। কথাটা শোনো, তুমি যতবার আসবে, ঠিক আছে, তুমি একা এসো। আমি তোমাকে বলছি। মনে আমি নিয়ে এসে না বল। শোনো তো, আমি তো আর ওদেরকে ওদের আমি তোমার বাবার মেয়ে ভাষা কিন্তু আমি দেখিয়েছে, উনি ওনাও তো বললো যে ওর দেখিয়েছে, ওর সেটাও দিদিকে অপমান করলো, আপনার জামাইয়ের সাথে থাকে না। এই কথাগুলো তো আমাকেও তুমি দাঁড়া বলে গেল না, বলো। ঠিক না বল। তোকে তো ওই জন্য বললাম না দাঁড়া চুপ কর, আমি কথা বলি। তুই যে টাকা বলছিস, টাকা জোগাড় হবে তখন 6 মাস তো কাকু টাইম নিয়েছিল যে আমি শেষে দেবো টাকা। আরে অ্যাপ্লাই করে 6 মাস ক্যাচাকেচি মিটিয়ে দাও না রে বাবা। কত টাকা দিয়েছিলে আমাকে? 6000 টাকা দিয়েছে। 6000 টাকা দিয়েছে আর কতবার আমি এসেছি দেখো, মিটিয়ে দাও। ফালতু এই ঝামেলা বারবার এসে বাড়ির উপরে আমারও ভালো লাগে না যেটু। আর এখানে অনেকটা দূর। বারবার আসি, বারবার ঘুরে যাই, বারবার তোমাদের সাথে এরকম কথাবার্তা বলে বারবার চলে যাই, আবার চিৎকার চেঁচামেচি, আবার ভালোবাসা। আমার কি দরকার? তোমাদের সাথে আমার এমনি সম্পর্ক থাকে, এদের ঝামেলাটা মিটিয়ে দাও। হ্যালো, আমার সেই জিৎ বলছি। আরে শোনো না, বিদ্যার সাথে কথা বলো, কি বলবো তবে। যাও কথা বলে ফয়সালা। হ্যালো, বাবলি মুখার্জি বলছি। আমি এনাদের বাড়িতে অনেকবার এসেছি, আপনি হয়তো জানেনও, আমি জানি না আপনি জানেন কি না। ওনারাও হ্যাঁ লাইভ ভিডিও করা আছে, আপনি পোস্টও করেছেন অনেকবার। আমি বারবারই এখানে আসি, ঠিক আছে, জেঠুদের এখানে। হ্যাঁ আমার আসতে সন্ধে হয়, কিন্তু আমি তো থাকিও তো অনেকটা দূর, সংসার সামলে তো কাজ করি, তো সেহেতু আমিও তো একটা ঘরের মেয়ে, আপনিও একজন ঘরের মহিলা, আপনি তো ভালোই জানেন। তো বিষয়টা এসে গেছে এই জায়গাটায় যে সামান্য ন্যূনতম 20,000 টাকা। জেঠু যেটা বলেছে, জেঠুর কথা আমি একটু এদিক থেকে ওদিক হয়নি, আর ওরাও কিন্তু এদিক থেকে ওদিক হয়নি। আমি ওদেরকেও বলবো না যে ওরা ওনার কথায় রাজি হয়নি, দিয়ে বেরিয়ে চলে গেছে তেজ করে। ওনারাও যেমন আমাকে ছেড়ে দিয়েছে যে ম্যাডাম আপনি যা করবেন তাই, ইনিও কিন্তু আমাকে, তন্ময়ের বাবাও কিন্তু আমাকে ঠিক ওরকম করে জেঠু বলেছেন যে মামনি আমার এই সামর্থ্য এই করবে, এর মধ্যে করতে হবে, নাহলে আমি কিছু করতে পারবো না। বলো এইবার কতবার এলাম, লাস্ট হলো ফয়সালা যেটা 20,000 টাকা দেবে আর মালপত্রগুলো ফেরত দিয়ে দেবে, আর কিছু না। যে কটা বাসন আমি দেখেছিলাম লাইভ ভিডিওতে আছে, ঠিক আছে। আমি হ্যাঁ দেখেছেন, আমি ওদেরকে সেটাতেই রাজি করেছি, মানে ওরা এতটাই আমাকে বিশ্বাস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি ওদেরকে যদি বলি বসো, বসে থাকে, উঠতে থাকে, মানে সেটা ওনার বাবা, মানে মাম্পির বাবা থেকে শুরু করে মাম্পিদের ফুল পরিবার, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যখন জেঠুর কথা শুনে আমি যখন গেলাম, লাস্ট ভিডিও ফুটেজটাও করে গেলাম, তখন জেঠু আমাকে বলেছিল যে মামনি তোমাকে আর আসতে হবে না, ঠিক আছে, আমি এবার যাব। কিন্তু আমি আর একটা শর্ত, আমি কি শর্ত বললো কি, আমি কিন্তু 20,000 টাকা এখন কিন্তু আমি দিতে পারবো না, এই লকডাউন থেকে উঠলাম, ঠিক আছে। তখন আলাম জেঠু তাহলে কি করতে চান, বললো কি আমি কিন্তু খেপে টাকা দেবো। আলাম জেঠু টাকাটা তো আমি নেবো না, আমার কোনো এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই যে ওই টাকাটা থেকে আমি 2 পয়সা খাবো, ঠিক আছে। অতএব এখানে আমার না কোনো বেনিফিট আছে না কিছু আছে। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি যখন খেপে টাকা দেবেন, আপনার খেপে টাকা দিয়ে আপনি জমা করুন। আপনি যেদিনকে ডিভোর্স দেবে মেয়ে, ঠিক যেদিনকে ডিভোর্স হবে সেদিনকে আপনি টাকাটা নিয়ে যাবেন। আমি এক হাতে টাকা ওদের বুঝিয়ে দেবো, এক হাতে ডিভোর্স পেয়ে যাবেন। ভুল কোথায় আছে আপনি মাসিমণি বলুন তো? ঠিক আছে না। তারপরেও আমি বলেছি যে আমাকে যেন না আসতে হয়। দেখুন ওরা আমাকে 19 সালে যখন আমার কাছে প্রথম যায় 6,000 টাকা আমাকে দিয়েছিল এই কাজের পারপাস। আমি কতবার এলাম, গাড়িতে উঠলেই তো 150 কিলোমিটার টাকাটা আমাকে গুনতেই হয়, তাই না? তার মধ্যে পেট্রোলের দাম বেড়েছে, আপনি বলুন 150 কিলোমিটার টাকাটা প্রতিদিন কতবার হয়। আমি এই নিয়ে 3-4 বার জেঠুদের বাড়িতে এলাম।
প্রথমে একটু হটটক হয়, তারপরে আবার মিউচুয়াল হয়ে যায়, আবার হটটক হয়, আবার মিউচুয়াল। আজকেও সেম সিচুয়েশন তাই। এখানে লোকে বলছে বেঁধে রাখবো, ওনাকে বেঁধে রাখ, এই কর ওই করে, এই পার্টিগত লিডারদেরকে ডাক। এটাকে সিনক্রিয়েট করা না। আমাকে যদি আটকে রাখার কারো ক্ষমতা থাকে তা আটকে রাখো, আমাকে ওইদিকে এইগুলো পাড়া থেকে মানে একদম যাচ্ছে তাই পরিবেশের মধ্যে আমি এখানে আমাকে এখানে বলছে আর অ্যারেস্ট করলে করুন। হ্যাঁ না না পয়সার জন্য না, বিষয়টা এসছে কি ওনারা তো যাচ্ছেন না, আমার কাছে যাওয়ার কথা, ঠিক আছে। এবার মাম্পিরা আসা মানে দেখুন আমি তো কেসে এসছি না এবার শুনি, আমি তো ধরুন আমি যখন আতিথেয়তা হয়েছে, আতিথেয়তা পরে, আগে তো কাজটা কমপ্লিট করব। তাহলে যখন আমি কেসে আসি তখন তো ওদেরকে নিয়েই আসতে হচ্ছে, পাছে মানুষ যাতে আমাকে দুটো আঙুল না তুলতে পারে যে ওদের কাছে বিক্রি হয়ে গেছি। আমি এই জিনিসটার খুব ভয় পাই, কারণ আমি খুব সৎ পথে চলি, আমি নিষ্ঠার সাথে কাজ করি। এবার ওদের কাজ, ওদের কেস ওরা চোখের সামনে এসে দেখুক যে ম্যাডাম কি কি কাজ করছে বা কি করছে, তাই না। এখানে ভিতরে ঢুকলে লাইভ হয় না, নেটের প্রবলেম প্রথমত, ওরা যে ঘরে বসে দেখতে পারবে তাও তো নয়, তাই কিন্তু আমি ওদেরকে নিয়ে আসছি। এইবার আমি নিয়ে এসেছি আবার আজকে বসতে, জেঠু যেহেতু যায়নি, জেঠুর আজকে বক্তব্য যে তুমি ফোন করো, আপনি ফোন করেননি কেন, ফোন করে আসবেন। জেঠুর ফোন নাম্বার আমার কাছে নেই, যেটা ডায়েরিতে সিগনেচার করেছিল সেই নাম্বারটা আমি তো দেখবো আমার অফিসিয়ালি নাম্বারে যেখানে সিগনেচার করেছিল সেখানে আমার ফোনে সুইচ অফ। এবার অভিকের নাম্বার নিয়েছিলাম, মানে যে বাচ্চাটির, তো ও নাম্বারটা আমি যেদিনকে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল মিস কল দিয়েছে, আমার সেভ করা হয়নি, ঠিক আছে। এইবার নাম্বার সেভ করা হয়নি, ওকে আমি তাই জন্য বললাম যে মনা তুই যে তোরা যে আমার উপর একটা ব্লেম চাপাচ্ছিস যে ফোন করে এলেন না কেন, ফোন করে আসা প্রয়োজন। প্রথমত তো জেঠু জেঠিমা আমাকে মেয়ের মতো বলেছে, মেয়ে বাবার মায়ের বাড়িতে যখন তখন আসা যায়, তাহলে আমি সেই জায়গাটা রেখেছি বলেই তো আমি আসতে পারছি না, রাতে অন্ধকারে কার বাড়িতে ঢুকবো কেন আমি, তাই না। দ্বিতীয় কথা হলো কি, ও আমাকে যখন চেস করছে লাভ লস কি আছে আপনার, তখন আমি তুই বাচ্চা তুই চুপ কর আমি কথা বলছি, এই করতে করতে একটা গ্যাঞ্জাম বেঁধে গেল ওদের সাথে ওদের। আমি তখন বাইরে চলে গেলাম, কারণ আমি প্রচণ্ড হঠকারী সিদ্ধান্তে আমি কাজ করতে চাই না, আমি প্রচণ্ড ঠান্ডা মাথায় কাজ করি এবং সবাইকে সম্মান দিয়ে কাজ করি সমাজে। তো সেই কারণে বাইরে গেলাম, বাইরে দেখছি এরকম সিনক্রিয়েট, ওকে বেঁধে রাখুন, পার্টি লিডারদের ডাকুন, কোন অফিসার ওকে পাঠিয়েছে, কোন এই মহিলা বাজে মহিলা, এই যে এইগুলো যে সিনক্রিয়েটটা তৈরি করছে, আমি কোনো কিছুতেই ভয় পাই না মাসিমণি। আমার কথা হলো কি, আমি যে সুযোগটা দিয়েছি মাসিমণি, আপনার কাছে একটাই কথা, আমি যে সুযোগটা দিয়েছি সমাজে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান এই সুযোগটা দেবে না। না ঠিক আছে, আমি বলি কি, হ্যাঁ বলুন। আমাকে একটু মানে আমি একটু মায়ের সঙ্গে কথা বলি, মেসমশাইয়ের সঙ্গে। হ্যাঁ বলুন। হ্যাঁ কথা বলে একটু, তারপর আমি তোমার আপনার সঙ্গে আবার কথা বলছি। আচ্ছা বলে নিন, তারপর আমি বসবো তাহলে, তাই তো। ঠিক আছে। আমি চাই যেটা ফয়সলা করে দিতে, বারবার এসে এই বাড়ির উপর উপদ্রব করতে ভালো লাগবে না, ঠিক আছে। জেঠু আপনি একটু গাড়ির কাছে গিয়ে দাঁড়ান না, ঠিক আছে। ফোন করলে আপনি আসবেন, গাড়িটার ওখানটাই তো দরকার। হ্যাঁ ফোনটা দাও, তোমাদের ফোনটা দাও, আমি ফোন করবো। রিসিভ করতে পারে না, না বাবা রিসিভ করতে এই ফোনে পারবে না। ফোনগুলো হলে পরে পারবে, এইগুলো তো পারবে না, এইগুলো তো পারবে না। এই ফোন ওটা এখন অফ করে দাও। দিদি কি ধরুন একটু ভিডিওটা। না না যায়নি তো, ও মনে হয় টয়লেটে গেছে মনে হয়। বলো। তাহলে এই ডিসেম্বরে এই কদিন তো যাওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা যাবে না। আচ্ছা জানুয়ারি, আমি এখনই উকিলের সাথে কথা বলে দেবো তোমাকে। আমি বলি হ্যাঁ জানুয়ারি প্রথম সপ্তাহে হলে ভালো, নাহলে দ্বিতীয় সপ্তাহে শিওর যাবো। শিওর। আর আপনি ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। দিয়ে যাচ্ছে, আবার দিয়ে যাচ্ছে। তো কার্ডটা আমি খুঁজে পাচ্ছি না, বুঝলেন, কার্ডটা খুঁজে পেলে আমি আপনাকে ফোন করতাম। তোমার ফোনে, তোর ফোনে মনে হয় মিস কল দিয়ে তোর লাস্টে কত জানে এটা সেভ করা হলো না, দেখি আজকেও সেভ করা হচ্ছে না। আচ্ছা আমার ফোনটা, 34 আমার ফোনটা ফোন করুন তো আসে কিনা দেখি। ওই ফোন আছে তাহলে আমার ফোনটা ফোন করুন তো আসে কিনা দেখি। নাম্বার বলুন তো। 76, দাঁড়ান, আমার সেই একই নাম্বার আছে, 76 02 02 09 09 8767। 76
02 09 8767 8767 এই দেখুন কল করছি নাম্বার সেভ করা নেই এটা কোন দেখ আমার সেভ করা নেই আপনি বললেন তাই এলো ফোনটা বাজছে শুনতে আমি করছি বুঝেছো এটা তোমার নাম্বার তো আমি এখন সেভ করছি তুই ফিরাবে যেমন নাকি খেয়ে দিবি চাটা দাও এ বাবু এখানে আয় দাও ভিডিওটা প্রথম ওর সাথে কথা হবে এখন দুজনের সাথে কথা হবে এটা লাস্ট কল করলাম দাও না রে বাবা তুমি কবে কি আসবো বলো তুমি কবে যাবে আমি আর আসবো না আমি জানুয়ারি প্রথম সপ্তাহে না হলে দ্বিতীয় সপ্তাহে যাব কি জন্য যাবে ওই তো ডিভোর্সের জন্য ডিভোর্সের জন্য আর তোমার সাথে লাস্ট কবে টাকা কত টাকার কথা হয়েছে 20,000 টাকা 20,000 টাকাটা কবে দেবে এই ডিভোর্সের দিন ডিভোর্সের দিন হয়ে গেল ব্যাস আর তো আসতে হবে না না জেঠিমা আর আসতে হবে না তো আমাকে আসতে হবে না আমি আর আসতে হবে না বাবা আমি এই বোনা দেখ বল আর আসতে হবে না তো হ্যাঁ না ওটাই ফাইনাল তো দাদু যেটা বললো ঠিক আছে তো দাদুর সাথে কথা বলে নিয়েছি তো ব্যাস তুই তো বলিস তার জন্য তো বললাম আর ড্রাফটিং হয়ে গেছে ডিভোর্সে তুমি যেহেতু বলেছিলে আমাকে বহু আগে হ্যালো হ্যাঁ কথা বলো ওই জানুয়ারি প্রথম সপ্তাহে না পারলে দ্বিতীয় সপ্তাহে যাবো আমি চা খাবো না হ্যালো মাসিমণি বলবো না কি বলবো আমার মানে আমার দিদি বলছি দিদি তাহলে ওই জানুয়ারির উনি বললেন জেঠু কথা দিলেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে না যেতে পারলে ঠিক আছে আর দ্বিতীয় সপ্তাহে যাবেন বললেন উকিলের বাড়িতে মানে আমি ডাকলেই যাবে মোট কথা না 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 ফাইল হয়ে গেছে একটু স্পিকার অন করে দিন ফাইল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি দেখুন আপনি ফোনে থাকুন আমি উকিলের সাথে কথা বলছি 1 মিনিট দাঁড়ান ফাইল হয়ে গেছে খালি এদের যাওয়ার অপেক্ষা এবার ফাইল করে তো 6 মাস টাইম লাগবে ডিভোর্সটা পেতে না ওই শেষের দিন গিয়ে টাকা দেবে আর আগের দিন এসে মাল নিয়ে যাব আমি হ্যালো দাদাভাই কোর্ট থেকে ফিরেছো হ্যাঁ বাড়িতে বলছি মাম্পির যে কেসটা যে আমি আজকে আসলাম না তো আমি ওর শ্বশুর বাড়িতেই আছি তা ওনাদের সাথে একটু কথা বলো তুমি তো ড্রাফটটা করা হয়ে গেছে ডিভোর্সের না একটু কথা বলো তো ওনাদের সাথে একটুখানি কথা বলো কবে যাবে যেতে চাইছি কি বলছে শুনে নাও আমরা যেদিন ওখানে ফাইল করব সেদিন থেকে 6 মাস পর তো হ্যাঁ উকিল বসে সব জেনে নেন মামলাটা ফাইল হবে কোর্টে সেদিন থেকে 6 মাস পর আচ্ছা একটা ভোটার কার্ডের জেরক্স একটা আধার কার্ডের হ্যাঁ জেরক্স শুনুন লাগবে আপনি উকিল কথা আর বলতে আপনাদের কি বাচ্চা আছে সন্তান আছে না নেই তাহলে বিয়ের কার্ড আছে বিয়ের কার্ড মাম্পি বিয়ের ছবি আছে দাদা ভাই আচ্ছা তাহলে বিয়ের ছবি দেবে কার্ড হলে একটা ভালো হয় নাহলে ছবি দেবে বিয়ের ছবি আর দুজনের ছেলে এবং মেয়ে উভয়েরই ভোটার কার্ড আধার কার্ড দেবে আচ্ছা ব্যাস তাহলেই হবে আচ্ছা আর টাকার দাদা ভাই 20,000 টাকা কথা হয়েছে আমার সাথে যেটা মিউচুয়ালে ওই 20,000 টাকাটা কবে দেবে একটু শুনে নাও হ্যালো হ্যাঁ ওই অর্ধেক দেবে মামলার সময় অর্ধেক দেবে মামলার শেষে না আমরা একবার শেষই দেবো সব কারণ আপনার হাতে দিয়ে দেবো টাকা কারণ এই মুহূর্তে আমাদের কাছে কোনো পয়সা করি নেই আচ্ছা কারণ আমরা ডিভোর্সটা ফাইল করে দিয়ে আসবো এবারে ডিভোর্স মানে যেদিন হবে সেদিনকে গিয়ে আমরা টাকা ওইখানে মিটিয়ে দেবো ঠিক আছে দাও আমি কথা বলি। কারণ এই মুহূর্তে আমাদের কাছে সত্যিই পয়সা নেই তাহলে কবে যাবেন আপনি সেই ডেটটা বলুন আমি এখনই জানিয়ে দিই ওই তো বললাম যে দাদা ভাই শুনুন বলছি জানুয়ারির 1st সপ্তাহে না যেতে পারলে 2nd সপ্তাহে যাবে ঠিক আছে তাহলে তুমি 2nd সপ্তাহে ফাইল করে দিও আর 20,000 টাকা যেটা বলছে না হ্যাঁ আমি এখানে বসে এটা বলেছিলাম মিউচুয়ালে সেটা 20,000 টাকা ওই তোমার হাতে ওই যেদিনকে ডিভোর্স হবে না যেদিনকে মালপত্র তো আমি নিতে আসবো আগের দিন ডিভোর্সের দিনকে তোমার হাতে টাকা আগে বুঝবা তারপরে তুমি উপরে উঠবা কোর্টে ঠিক আছে আর ভোটার সরি 1 কপি করে কালার পাসপোর্ট ফটো লাগবে ওটা বলতে ভুলি ছেলের ফটো
ছেলের একটা ফটো মেয়ের একটা ফটো। আচ্ছা, কালার ফটো তাই তো? আচ্ছা, আর এর মধ্যে সিগনেচারটা ওই সেদিনকে গিয়ে করে আসবে, যেদিনকে বললো না ডেটটা। তাহলে মাম্পির কেসটা কিন্তু সলভ হয়ে গেল। হ্যাঁ, বলছি ওই ঠিক। ফোন নাম্বারটা একটু দিয়ে বলছি তোমার নাম্বারটা চাইছে, দেবো? হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে দাদা, নাম্বারটা নিন। হ্যালো মাসিমণি, এই দিদি হ্যাঁ হ্যাঁ, আমি উকিলের নাম্বার দিয়ে দিচ্ছি, আর আমার নাম্বারটাও দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি নিন না, আমার নাম্বারটা এখনই নিন না, আমি দিচ্ছি, নিন। 8250386334। হ্যাঁ, এই নাম্বারটা আমার। হ্যাঁ 38, হ্যাঁ না 6334। হ্যাঁ, যদি একদম যদি নাও পান, দেখবেন ফেসবুক ঘাটলেই পেয়ে যাবেন নাম্বার। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। এখানে কথা ওটাই ফাইনাল থাকলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ রাখলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জিজ্ঞেস করবো। প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ দুটো ডেট নিলাম, কারণ আমি গেলেই তো হবে না, ওকে তো নিয়ে যেতে হবে, ওই জন্যই। হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ, আমি গেলে যদি হতো তাহলে আমি আগেই চলে যেতাম, কিন্তু ওকে তো নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মেন সমস্যা। হ্যালো, লাইভ হচ্ছে না, মানে এখানে নেটওয়ার্কের প্রবলেম, ভিডিও চলছে। হ্যাঁ ওই হাইরোডের উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ রাখলাম। বলো কোনখানটায়?